আসসালামু আলাইকুম, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন? আমরা এখন ট্রেনে আছি অন দ্য ওয়ে টু আগ্রা। আমরা গতকাল রাত 11:40 ট্রেনে উঠে এখন আমরা আগ্রার পথে। সারা রাত ট্রেনে ছিলাম। কাল রাতে ট্রেনে উঠেই আমরা ঘুমিয়ে গেছি, বিকজ এর আগের রাত্রে সারা রাত আমরা জেগেছিলাম বাসে। যশোর বেনাপোল এসেছি, সেখান থেকে আমরা ইমিগ্রেশনের সব কাজ কাম সেরে আমরা বাই রোডে কলকাতা এসেছি। তারপর আমরা টিকিট কনফার্ম করলাম আগ্রার। এরপরে আমরা কলকাতাতে একটু ঘোরাঘুরি করলাম। তারপরে কাল রাতে 11:30 আমরা ট্রেনে উঠলাম আগ্রার উদ্দেশ্যে। গাড়িতে উঠেই খুবই টায়ার্ড ছিলাম। সারাদিনের ধকল ছিল শরীরে, ঘুম ছিল না, খাওয়ারও সেই লেভেলের কোনো একটা ছিল না। সেজন্য গাড়িতে উঠে বিছানা পাওয়া মাত্রই আর কোনো হুঁশ ছিল না, আমরা ঘুমিয়ে পড়েছি। এখন সম্ভবত সকাল 9:30 বা 10টা বাজবে। আমরা ট্রেনের ভিতরে আছি। এই যে দেখেন আমার ফ্রেন্ড ঘুমাচ্ছে, ও এখনো উঠেনি। পায়ের উপর পা দিয়ে ঘুমাচ্ছে, এটাকে বলে জমিদারি ঘুম। দেখেন অবস্থা, পায়ের উপর পা দিয়ে কি ঘুমটা না দিছে খবর নাই। 10টা বাজে এখনো উঠে না। উঠেও কি করবে? উঠলে হয়তো বাইরের দৃশ্য টিশ্য কিছুটা একটু দেখতে পেত। ট্রেনের পরিস্থিতি এখন আগ্রাতে প্রচন্ড গরম বাহিরে, বাট এখানে তো আমরা শীতাতপ নিয়ন্ত্রিত কামরার ভিতরে আছি, সেজন্য হয়তো বা আমাদের এত অনুভব হচ্ছে না। এটি হচ্ছে 3 টায়ার তথা 3rd এসি। আর এই আপুটা ওনার ফ্যামিলি নিয়ে যাচ্ছে, ওনারাও রাজস্থানের দিকে থাকছেন। উনি ওনার বাবার বাড়ি হচ্ছে কলকাতাতে, আর হাজব্যান্ড হচ্ছে রাজস্থানের ওদিকের। ওনারা বেড়াতে আসছে, কাজ সেরে এখন উনি যাচ্ছেন। ওনার ছেলে, এটা ওনার ছেলে, আর ওনার হাজব্যান্ড আরেকটা ছেলে ওই পাশের কামরাতে আছে। এই এক দাদা আছেন, মুক্তার ভাই। সবাই যাচ্ছি একসাথে যাত্রী। আমরা যাবো আমরা আপনি কোন জায়গার বলেন? কলকাতার। আপনার জার্নি সম্পর্কে বলেন। রাজস্থান, জয়পুর। ও, রাজস্থান যাবেন, জয়পুর। ওখানে জব করেন নাকি? নিজস্ব রেস্টুরেন্ট। মাশাআল্লাহ, ওখানে নিজস্ব রেস্টুরেন্ট। মাশাআল্লাহ। ভাই হচ্ছেন মুসলিম, আর জয়পুরহাট রাজস্থান নিজস্ব রেস্টুরেন্ট আছে। আমরা এক কামরাতে আছি সবাই। কলকাতার দাদাদের সাথে খুবই ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তাই এখানে একজন আছে মুক্তার ভাই, উনি মুসলিম। তো ওনার সাথে অনেক কথা হয়েছে। ওনার রাজস্থানে একটা রেস্টুরেন্ট আছে। এখন কলকাতা থেকে তিনি রাজস্থানের উদ্দেশ্যে যাচ্ছেন। ওনারা দুইজনেই খুবই ভালো, চমৎকার মানুষ। কথা হলো অনেক সময়। এটি হচ্ছে রাজধানী এক্সপ্রেস। এটি হাওড়া থেকে জয়পুরহাট পর্যন্ত, জয়পুর থেকে আজমির শরীফ ওই রুটের গাড়ি এটা। তো আমরা তো আর আজমির যাব না, আমরা আগ্রাতেই নেমে যাব পথিমধ্যে। দেখেন ওই যে আরেকটা ট্রেন দাঁড়িয়ে আছে, ওটা সম্ভবত কোন দিকে যাচ্ছে। আমাদের ট্রেন আর এই ট্রেনের কালার একই। আমরা এখন যে কামরাটাতে আছি এটি হচ্ছে 3rd এসি তথা 3 টায়ার। এটাতে এই কামরার সিস্টেম হচ্ছে এক পাশে 3টা করে, নিচে একটা, মাঝখানে একটা, তার উপরে একটা। টোটাল 3টা করে, দুই পাশে 6টা, আর এই পাশ দিয়ে 2টো করে, টোটাল 8টা। আর যেটা 2nd এসি তথা 2 টায়ার, ওটাতে থাকে হচ্ছে 2টি করে 4টা, এক পাশে হচ্ছে 2টা, টোটাল 6টা। 6টা, আর এটাতে হচ্ছে 8টা। এটাতে 2টা বেশি। আর যেটা 1 এসি বা ফার্স্ট এসি ভিআইপি, সেটা হচ্ছে কামরা সিস্টেম থাকে, একবারই বেড সিস্টেম। যেমনটা আমরা কালকে রাতে বলেছিলাম হাওড়া ব্রিজ বা কলকাতার দেখে। আসলে এটি হচ্ছে এখন 2024, বাংলাদেশেও প্রচন্ড গরম, 38-39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখানে তো আরো বেশি। আমার বন্ধু এখনো ঘুমাচ্ছে, সে এখনো উঠে নাই, সে ঘুমাচ্ছে, ঘুমাক। এখন নাস্তার জন্য আসছেন। এটি আমরা হচ্ছে, যেহেতু আমরা এজেন্সি থেকে আগে টিকিট কেটেছি সেজন্য। আর এই ট্রেনটাতে টিকিটের সাথে খাওয়ার ব্যবস্থা নেই, আপনাকে ট্রেনেই খাওয়ার সিস্টেম। খাবারটা আপনাকে কিনে খেতে হবে। ওই পাশে রেস্টুরেন্ট আছে ডিরেক্টলি ট্রেনের, আপনি চাইলে ওখানে বসেও খেতে পারবেন। তো আমরা এখানে নাস্তার অর্ডার দিয়েছি, দেখি আমাদের নাস্তায় কি দেয়। বিশেষ করে আমার ট্রেন জার্নি খুবই ভালো লাগে।
আমি যতবারই আসি ইন্ডিয়াতে, দিল্লি বোম্বে যেদিকেই যাই, আমি সব সময় ট্রেনের জার্নিটা প্রেফার করি। কারণ হচ্ছে এটি আমার খুবই ভালো লাগে। ঘন্টার পর ঘন্টা ট্রেনে বসে আছি, আমি খেতে যাচ্ছি ট্রেনে, ঘুমোতে যাচ্ছি ট্রেনে, ওয়াশরুমে প্রয়োজন হলেও যাচ্ছি ট্রেনে। মাঝে সাঝে দু একটা স্টেশনে যখন দাঁড়ায়, আমরা নেমে হয়তো বা ভাজা পোড়া কিছু বুট বাদাম বা যা পাই নিয়ে আসি, ভালো জমে। এখন কোন স্টেশনে আমরা আছি আসলে এক্স্যাক্টলি বলতে পারছি না। কাল 11টা থেকে উঠলাম, 11:40-এ আমাদের ট্রেন ছেড়েছে। তো সেই থেকে এই পর্যন্ত আমরা ট্রেনে আছি আমরা টানা। তবে এই ট্রেনের আওয়াজ এতটা কানে আসে না, মোটামুটি আসতেই বোঝা যায়। মোটামুটি ভালো লাগছে আসলে, এটা অসাধারণ একটা অনুভূতি, খুবই ভালো লাগছে। বিশেষ করে আমার এই ট্রেন জার্নিটা খুবই ভালো লাগছে। দেখেন এদের ট্রেন লাইনগুলো অনেকটা উন্নত এবং অনেক স্পিডলি চলে। এক রুটে অনেকগুলো ট্রেন, মানে এদের তো প্রধান যানবাহন হচ্ছে ট্রেন। কিছুক্ষণ পরে নাস্তা হয়তো বা দিয়ে যাবে আমাদেরকে, নাস্তার অর্ডার দেওয়া হয়েছে। নাস্তা খেয়ে হয়তো আমরা আরেকটু আড্ডা দিব, গল্প করব, আর না হলে ঘুমাবো। কারণ আমরা এখনো সিমের ব্যবস্থা করি নাই, সেজন্য আমাদের ফোনে নেটেরও কোনো ব্যবস্থা নাই যে আমরা নেট ইউজ করে আমরা সময় কাটাবো। এখনো সিম আমরা কিনি নাই, কারণ আমরা কালকে নেব বলে আর নেওয়া হয় নাই সিম। তো হয়তোবা আগ্রাতে নেমেই সিম নিব। ওনারা মা ছেলে বসে আছে, ওই যে আরেকজন দেখেন পায়ের উপর পা তুলে ফোন টিপছে। ট্রেনের ভিতরের দৃশ্য এটি। আমাদের কামরা তো একটা, এই যে দেখেন এই উপরে একটা আর মাঝখানে আরেকটা থাকে, মাঝখানেরটা এখন ভাঁজ করে আছে, যেটা আমরা হেলান দিয়ে বসে আছি। এটা ওই যে এটি হচ্ছে কয়লার ট্রেন। এটা কয়লা পরিবহন করে অথবা পাথর পরিবহন করে এই ট্রেনগুলা। আর এক একটা ট্রেন কি বিশাল বিশাল, সম্ভবত ইস্পাত ফ্যাক্টরি। ইউপির দিকে আছি সম্ভবত, ইউপি অথবা কানপুরের কাছাকাছি আছি সম্ভবত, আসলে শিওর না। কোনো একটা স্টেশন দেখলে হয়তো বা বোঝা যেত যে আমরা আসলে আছি কোথায়। এটা সম্ভবত শিল্পনগরী, জায়গাটার নাম জানতে পারলে ভালো হতো। কারখানাগুলো দেখছি, ফ্যাক্টরিগুলো, এটা সম্ভবত। ট্রেন একটু স্লো হলো এই স্টেশনে সম্ভবত কিছু সময় দাঁড়াবে। এটা দাঁড়ায় একটু পর পর। ওই যে আরেকটা দাঁড়িয়ে আছে ইঞ্জিন, এটাও সম্ভবত কন্টেইনার ট্রেন। এটা হচ্ছে কন্টেইনার ট্রেন। এই ট্রেন জার্নির মজাই কিন্তু এটা, যেটা আপনি বিমানে পাবেন না। বিমানে আপনি উঠলেন, নেমে গেলেন, এই পর্যন্তই।
বাহিরে সব খটখটে শুকনা, আর গাছপালা তেমন একটা নাই, মরুভূমির মতো সব। এগুলা ফসলি জমি, মাঠ প্রান্তরে যেটা খাল সম্ভবত খনন করছে। খটখটে শুকনা, গাছপালা তেমন একটা নেই বললে চলে, দু একটা। আমরা যখন বনগাঁ থেকে কলকাতা বাই রোডে এসেছি, ট্রেনের পাশ দিয়ে আমরা যা ভিডিওগুলো করেছি আপনারা তো দেখেছেন নিশ্চয়ই, কি অসাধারণ সবুজ শ্যামল স্নিগ্ধ একটা অবস্থা, আর এইদিকে খুব খটখটে অবস্থা শুকনা। তবে একটা মজার বিষয় কি জানেন, এই যে জমিগুলা ফসলি মাঠগুলা দেখা যাচ্ছে, যখন সন্ধ্যা হয়ে যাবে তাহলে কিন্তু আপনি এখানে অনেক ময়ূর দেখতে পারবেন, নীলগাই দেখতে পাবেন। আমাকে মুক্তার ভাই দাওয়াত দিয়েছেন ওনার রেস্টুরেন্টে। নেক্সট টাইম যদি ইন্ডিয়াতে আসি তাহলে জয়পুরহাট ওনার রেস্টুরেন্টে যাওয়ার জন্য বলেছে। তো সেখানে গেলে উনি আমাদেরকে ময়ূরের মাংস খাওয়াবে বলেছেন। ইনশাল্লাহ যদি নেক্সট টাইম আসি তাহলে যাব। আপুর সাথে অনেকক্ষণ কথা হলো। তিনি আসলে অনেক ভালো একজন মানুষ, খুবই মিশুক। উনি যেহেতু কলকাতাতে তেমন একটা থাকা হয় না, এবং তিনি হিন্দিতে বেশি কথা বলেন, যাই বুঝলাম। স্টেশন ক্রস করলে আবার স্পিড বাড়ে, প্রচন্ড স্পিড। আসলে এটা ট্রেনের ভিতরে এতটা বোঝা যায় না, যে ঘন্টায়, যেমন আমরা এর আগে কলকাতা থেকে দিল্লিতে গিয়েছিলাম, সেটিও রাজধানী এক্সপ্রেস ছিল, তো সেটা ঘন্টায় প্রায় 117 কিলোমিটার বেগে চলছিল। ফসলের মাঠ এগুলা, এই যে গম উঠে গেছে, গমের যেই খড়গুলা ছিল ওগুলাতে আগুন জ্বালিয়ে দিয়েছে, আবার নতুন করে প্রস্তুত করছে জমি, নতুন করে চাষ হবে। এখন ফসলের সিজন জানি না, গম সম্ভবত কয়েকদিন আগে গম উঠছে, সবগুলা চাষের জমি, তো কেউ চাষ করছে, ফসল লাগাচ্ছে। এই গ্লাসটা যদি আরেকটু পরিষ্কার হতো তাহলে ফুটেজগুলো আরো সুন্দর আসতো। গ্লাসটা সম্ভবত মোছে নেই, মোছার সময় নেই। একটা ট্রেন দাঁড়ায়, মানুষ নামে, আরেকবার উঠে, আরেকবার ছাড়ে, এত ধোয়া মোছার সময় কই। কোন একটি শহর সম্ভবত, তাই বোঝা যাচ্ছে, কারণ শহর ব্যতীত ফ্লাইওভার তেমন একটা থাকে না। ফ্লাইওভারটা অনেক বড়। বাড়িগুলোর স্টাইল দেখেছেন, গাছপালা নেই, জায়গায় জায়গায় বাড়ি উঠে আছে, মরুভূমির মধ্যে যেমন থাকে মনে হয় ওরকম। যে পেছনে একটা পাহাড় লক্ষ্য করা যাচ্ছে, এটা কি বিহার নাকি? আচ্ছা, বিহারের দিকে তো পাহাড় দেখা যায় বেশি, বিহার তো না মনে হয়, বিহার তো এদিকে না, সঠিক জানি না। এটি ছোট একটি মহল্লা বা একটা শহর সম্ভবত, বা গ্রাম। বাড়ি গাড়ি এগুলো, বাড়ি ঘর বাড়ি দেখেই বোঝা যাচ্ছে এমনটা। এটি ছোট একটা গ্রাম, যে ফ্লট তৈরি করে রাখছে, এখনো বাসা বানায়নি। ট্রেন লাইন, নতুন ট্রেন লাইনের সংযোগ চলছে, এটি এখনো রাস্তার কাছে। সুন্দর লাগছে আসলে ট্রেন থেকে। এই ট্রেন জার্নির মজাই কিন্তু এটা, যেটা আপনি বিমানে পাবেন না। বিমানে আপনি উঠলেন, নেমে গেলেন, এই পর্যন্তই। পর্ব এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।